আমাদের দৈনন্দিন জীবনে ইবাদত এক অদ্ভুত টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। প্রতিনিয়ত নামাজ পড়ছি, অথচ মনে কোনো সংযোগ নেই, কোনো মনোযোগ নেই। নামাজ শেষে তাসবিহ পড়ছি, মাসনুন দোয়া পাঠ করছি, কিন্তু অনুভব নেই বিন্দুমাত্র। ইবাদতে কোনো আনন্দ নেই। যেখানে ইবাদত করার কথা ছিল এক অনাবিল আনন্দের সাথে, সেখানে ইবাদত হয়ে উঠেছে নিছকে একটি রুটিন কাজের মতো। ইবাদতের সেই প্রকৃত আনন্দ যেন আমাদের ধরা দিচ্ছে না। মরুভূমি যেভাবে বৃষ্টির জন্য কাতর হয়ে থাকে, আমাদের মনও তেমনি একটু ইবাদতের আনন্দ পাওয়ার আশায় উন্মুখ হয়ে আছে। কেননা চরম আনন্দ খুঁজে পাওয়ার মাধ্যম হিসেবে একজন মুসলিমের জন্য ইবাদত ছাড়া আর কি বা আছে? আমাদের মুসলিম জীবনের কেন্দ্রেই তো রয়েছে ইবাদত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের নিঃশর্ত বন্দেগী। সিজদায় গিয়ে যখনই আমরা আমাদের মস্তককে আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পণ করি, তখনই আমাদের ভেতরের এক অনাবিল উচ্ছলতা চলে আসার কথা ছিল, কিন্তু তা আসছে না। আমাদের এই যে জীবন, এর সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত করা। কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আমি জিন ও মানব জাতিকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা যারিয়াত আয়াত ৫৬। তাই আমাদের দৈনন্দিন জীবনের সকল কাজের উপরে ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া আমাদের ঈমানি দায়িত্বও বটে। পড়াশোনায় ব্যস্ত ছাত্রছাত্রী সারাদিন কোচিং বা টিউশনির পর নিজের সেলফ স্টাডির জন্য সময় খুঁজে পাওয়া কঠিন। অন্যদিকে কর্মজীবী মানুষ সারাটা দিন অফিস করেন, অফিস থেকে ব্যস্ত থেকে এসে বাসায় এসেও নানা কাজে তাকে সময় কাটাতে হয়। অর্থাৎ আমরা সবাই কোনো না কোনোভাবে খুবই ব্যস্ত। এই যে এত ব্যস্ততা, এত দায়িত্বের মাঝে কিভাবে আমরা আমাদের ইবাদতে আনন্দ খুঁজে পেতে পারি? ইবাদত কেন রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে? ইবাদত যখন আমাদের কাছে একরকম চেকলিস্টের মতো হয়ে যায়, নামাজ পড়তে হবে তাই পড়ছি, কুরআন পড়তে হবে তাই পড়ছি, তখন তার প্রকৃত তৃপ্তি আমরা হারিয়ে ফেলি। আমরা আচার আচরণেও কোনো পরিবর্তন দেখি না নিজেদের। ইবাদতকে ভালোবাসার প্রকাশ না ভেবে শুধুমাত্র দায়িত্ব পালনের জন্য একটা রুটিন মনে করি। ফলে আত্মার সাথে ইবাদতের যে গভীর সম্পর্ক তৈরি হওয়ার কথা ছিল, সেটা হয় না। আমরা শুধু শরীর দিয়ে ইবাদত করি, কিন্তু মন, হৃদয় আর আত্মা কিন্তু সায় দেয় না। তখন ইবাদত হয় যান্ত্রিক, আনন্দহীন, আত্মশূন্য। কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এমনটা হয়? কেন আমাদের ইবাদত প্রাণহীন মনে হয়? এর কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত, তাড়াহুড়ো ও অমনোযোগিতা। আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা এতটাই বেশি যে ইবাদতের জন্য আমরা যথেষ্ট সময় বা মনোযোগ দিতে পারি না। নামাজে দাঁড়িয়ে আমরা হয়তো অফিসের কাজ বা সংসারের কথা চিন্তা করি। দিনের কোনো একটি ঘটনা, কারো সাথে কোনো ঝগড়া বা কারো কথায় পাওয়া কষ্ট, এই সব নিয়েই পুরোটা সময় পড়ে থাকি, ভাবতে থাকি সব নিয়ে। নিজের মনের মাঝে সেই শব্দগুলোকে বারবার আওড়াতে থাকি। কুরআন তেলাওয়াত করি ঠিকই, কিন্তু এর অর্থ বা বার্তা নিয়ে গভীরভাবে ভাবি না। অনেকে তো এর অর্থই বুঝি না। এই মনোযোগের অভাবই ইবাদতের স্বাদ কেড়ে নেয়। দ্বিতীয়ত, জ্ঞানের অভাব। আমরা হয়তো জানি না যে আমরা কি পড়ছি বা এর তাৎপর্য কি। নামাজের প্রতিটা রুকু, সেজদা বা কুরআনের প্রতিটা আয়াত কি বার্তা বহন করে তা যদি আমরা না বুঝি, তাহলে তা কেবল কিছু শারীরিক নড়াচড়া বা শব্দ পাঠের মাঝে সীমাবদ্ধ থাকে। গভীর জ্ঞান ছাড়া ইবাদত কেবল একটি কাঠামো হয়ে থাকে, তাতে আত্মার কোনো সংযোগ ঘটে না। তৃতীয়ত, আল্লাহর সাথে দুর্বল সম্পর্ক। আমরা কি আল্লাহকে আমাদের সবচেয়ে প্রিয় সত্তা হিসেবে দেখি, নাকি তাকে কেবল একজন দাতা বা বিচারক হিসেবে দেখি? যখন আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, ভয় এবং কৃতজ্ঞতার অনুভূতি দুর্বল হয়ে পড়ে, তখন ইবাদত কেবল একটি কর্তব্য হয়ে দাঁড়ায়, যা আমরা অনিচ্ছা সত্ত্বেও পালন করি। এই সম্পর্কহীনতাই
ইবাদতের প্রকৃত আনন্দ খুঁজে পেতে বাধা দেয়। চতুর্থত, দুনিয়ার প্রতি অতি আসক্তি। আমাদের মন যখন পার্থিব ভোগবিলাস, সম্পদ বা ক্ষমতার মোহে আচ্ছন্ন থাকে, তখন আধ্যাত্মিকতার জন্য সেখানে খুব কমই জায়গা থাকে। নামাজ পড়তে তখন আর ভালো লাগে না। মন চায় কখন ফুটবল খেলব, কখন ক্রিকেট খেলব, কখন ঘুরতে যাব, সামনে বিয়ে আছে, কি পোশাক পরব, এই সব কিছু নিয়ে ভাবতে থাকি। ছেলে মেয়ে উভয়ই। দুনিয়ার হাতছানি এতটাই প্রবল হয় যে আমরা আল্লাহর সান্নিধ্যের আনন্দ অনুভব করতে ব্যর্থ হই। ইবাদত তখন বোঝা মনে হয়, মুক্তি মনে হয় না। পঞ্চমত, অহংকার ও আত্মতুষ্টি। যখন আমরা ইবাদত করে নিজেদেরকে অন্যের চেয়ে ভালো ভাবতে শুরু করি বা মনে করি যে আমার যথেষ্ট আমল হয়ে গেছে, তখন ইবাদতের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। আল্লাহ আমাদেরকে বিনয়ী হতে শিখিয়েছেন, অথচ আমরা অহংকারের ফাঁদে পা দিই। এই অহংকার আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে দুর্বল করে দেয় এবং ইবাদতের গভীরতা বুঝতে দেয় না। ষষ্ঠত, পাপ ও গাফলতি। আমাদের প্রতিদিনের জীবনে কত পাপ করছি, কত অন্যায় আর জুলুম করছি। আমাদের আদায়কৃত নামাজ অনেক সময় আমাদেরকে তা থেকে বিরত রাখছে না। এমন অবস্থায় কিভাবে ইবাদতে আনন্দ আসবে? এমন ইবাদত পাওয়ার জন্য যেখানে তৃপ্তি থাকবে সেখানে অবশ্যই গুনাহ ত্যাগ করতে হবে, জুলুমকারী হওয়া যাবে না। ইবাদতকে প্রিয় করে তোলা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর জন্য প্রয়োজন সচেতনতা, জ্ঞান, ভালোবাসা এবং দৃঢ় অঙ্গীকার। এবং আমাদেরকে আমাদের ইবাদতকে আমাদের কাছে প্রিয় করে তুলতেই হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ককে প্রিয় করে তোলা এবং ইবাদতে আনন্দ খুঁজে পাওয়ার জন্য আমরা কিছু উপায় অবলম্বন করতে পারি। 1 নম্বরে, ইবাদতের উদ্দেশ্য বোঝা। যখন আমরা অনুধাবন করতে পারি যে নামাজে আমরা সরাসরি আল্লাহর সাথে কথা বলছি, যখন আমরা কোরআন পড়ছি তখন আল্লাহ আমাদের সাথে কথা বলছেন, আর জিকির করার মাধ্যমে আমরা প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করতে পারছি, তখন আমরা বুঝতে পারব যে আমাদের ইবাদতের একটি সঠিক উদ্দেশ্য আছে। তখনই আমাদের মন ইবাদতে আরও নিবিষ্ট করতে চাইবে। উদাহরণস্বরূপ, একবার এক বৃদ্ধ মহিলা নামাজ পড়ছিলেন। তার নামাজ ছিল অনেক দীর্ঘ। নামাজ শেষে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আম্মা, এত দীর্ঘ নামাজ কিভাবে পড়েন? তিনি তখন হাসি মুখে তার সন্তানকে উত্তর দিলেন, আমি তো আমার প্রিয়জনের সাথে কথা বলছিলাম, তার সাথে কথা বলতে কি ক্লান্তি আসে? 2 নম্বরে, ছোট ছোট ইবাদত দিয়ে শুরু করুন। সহজ হোক প্রথম ধাপ। আমরা প্রায় ভাবি একসাথে অনেক কিছু করব, কিন্তু ধীরে ধীরে শুরু করাটাই আসল কৌশল। প্রতিদিন কয়েক মিনিট কোরআন পড়ুন, একটি করে আয়াত বোঝার চেষ্টা করুন। দিনে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলুন। রাতে ঘুমানোর আগে ছোট্ট একটি দোয়া পড়ুন। ছোট ছোট ইবাদতের এই ধারাবাহিকতা আপনাকে ইবাদতের সাথে সখ্যতা তৈরি করতে সাহায্য করবে। মনে রাখবেন, নিয়মিত অল্প আমল অনিয়মিত বেশি আমলের চেয়ে উত্তম। উদাহরণস্বরূপ, একজন ব্যক্তি অতি আবেগে প্রথম 2-3 দিন 5 ওয়াক্ত নামাজ এবং 2 পারা করে কোরআন পড়ল, কিন্তু চতুর্থ দিন থেকে সে আর কোনো ইবাদত করল না। অন্যদিকে আরেকজন ব্যক্তি প্রথম দিন শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ল, পরের দিন 2 ওয়াক্ত পড়ল এবং সাথে কিছু কোরআনও পড়ল। তৃতীয় দিন থেকে সে নিয়মিত 4 ওয়াক্ত নামাজ এবং নিয়মিত কোরআন পড়তে থাকল। এই দুজনের মাঝে কোন ব্যক্তির ভবিষ্যৎ ইবাদতে সময় অতিবাহিত করার সম্ভাবনা বেশি থাকবে? নিঃসন্দেহে দ্বিতীয় জনের, কারণ সে অল্প করে শুরু করেছিল এবং ধীরে ধীরে তার ইবাদতের মাত্রা বাড়িয়েছিল। 3, অর্থ বুঝে ইবাদতের নিয়ত করুন। কুরআন তেলাওয়াত বা জিকির করার সময় আমরা প্রায়শই কেবল শব্দ উচ্চারণ করি, কিন্তু এর অর্থ বা তাৎপর্য নিয়ে ভাবি না। এটা অনেকটা এমন, যেমন আপনি একটি চিঠি পড়ছেন অথচ এর অর্থই বুঝছেন না। তখন কি আপনার ভালো লাগবে? যখন আপনি চিঠির অর্থ বুঝবেন, তখনই তার গভীরতা আপনাকে স্পর্শ করবে। ধরুন আপনি সূরা ফাতিহা পড়ছেন। যদি শুধু আরবি শব্দগুলোই উচ্চারণ করেন তবে হয়তো একরকম অনুভূতি হবে, কিন্তু যখন আপনি বুঝবেন যে আপনি আল্লাহর প্রশংসা করছেন, তার কাছে সরল পথ চাইছেন,
তার কাছে সূরা ফাতিহার মাধ্যমে প্রার্থনা করছেন, তখন এই আয়াতগুলো আপনার হৃদয়ে অন্যরকম প্রভাব ফেলবে। প্রতিটি আলহামদুলিল্লাহ যেন আপনার কৃতজ্ঞতার গভীরতা বাড়িয়ে দেবে। ইবাদতের অর্থ বুঝে পড়লে আপনার মন আল্লাহর বাণীর সাথে একাত্ম হবে। তখন ইবাদত কেবল তিলাওয়াত থাকবে না, তা হয়ে উঠবে আল্লাহর নির্দেশনার গভীর উপলব্ধি। 4 নাম্বার, গুনাহ থেকে দূরে থাকুন। যদি ইবাদতে আনন্দ পেতে চান, অবশ্যই গুনাহ থেকে দূরে থাকতেই হবে। গুনাহ অব্যাহত থাকলে ইবাদতেও আনন্দ আসবে, এটা কখনোই ঘটবে না। ছোট ছোট গুনাহ যেমন মিথ্যা বলা, কুটনামি করা, চোখকে সংযত না রাখা, এসব গুনাহ থেকে সহজে দূরত্ব বজায় রাখা যায়। তাই এসব গুনাহ থেকে বিরত থাকুন, তাহলে একসময় বড় গুনাহ থেকেও বিরত থাকা সম্ভব হবে। গুনাহ ছেড়ে দিলে আমাদের আত্মা হালকা হয় আর ইবাদতের প্রতি আমাদের আকর্ষণ বাড়ে। এটি আপনার মানসিক সুস্থতা এবং আত্মিক প্রশান্তির জন্য অপরিহার্য। 5 নাম্বার, বিনয়ী হন। ইবাদত করার পর যদি আপনার মনে অহংকার আসে, আমি অনেক ইবাদত করি, তাহলে ইবাদতের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। অহংকার আল্লাহর সাথে আমাদের দূরত্ব তৈরি করে। আল্লাহ তাআলা অহংকারকারীকে ধ্বংস করে দেন। আমরা এমনভাবে ইবাদত করব যেন সেই ইবাদত আমাদেরকে বিনয়ী হতে শেখায়, আল্লাহকে আরও বড় করে দেখতে শেখায়। আধুনিক জীবন আমাদের সামনে নিয়ে আসে নিত্য নতুন চ্যালেঞ্জ। দ্রুতগতির জীবনযাপন, প্রযুক্তির অবিরাম প্রভাব, সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ, এই সব কিছু আমাদের মন ও আত্মায় গভীর প্রভাব ফেলে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কিভাবে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে পারি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, সময়ের সীমাবদ্ধতা। আমাদের দিনের বেশিরভাগ সময় কেটে যায় কাজ, পড়াশোনা বা অন্যান্য দুনিয়াবী ব্যস্ততায়। ফলে ইবাদতের জন্য পর্যাপ্ত সময় বের করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার শিখতে হবে। আমরা যদি প্রতিটি নামাজের ওয়াক্তে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরি বা দিনের ছোট ছোট বিরতিতে আল্লাহর জিকির করি, তাহলে ইবাদত আমাদের রুটিনের অংশ হয়ে উঠবে, বোঝা মনে হবে না। দ্বিতীয়ত, প্রযুক্তির প্রভাব ও মনোযোগের বিচ্ছিন্নতা। স্মার্টফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের মনোযোগ খণ্ড খণ্ড হয়ে যায়। নামাজে দাঁড়ালে বা কুরআন তেলাওয়াত করতে বসলে মন ছুটে যায় নোটিফিকেশন বা পোস্টের দিকে। এই মনোযোগের বিচ্ছিন্নতা দূর করতে আমাদেরকে সচেতনভাবে প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। তৃতীয়ত, দুনিয়াবী আসক্তির ফাঁদ। ভোগবাদী সমাজ ব্যবস্থা আমাদের দুনিয়ার প্রতি আরও বেশি আসক্ত করে তোলে। বিলাসবহুল জীবন, অর্থ উপার্জন বা পদমর্যাদার পেছনে ছুটতে গিয়ে আমরা আখিরাতের কথা ভুলে যাই। ইবাদত এই আসক্তি থেকে আমাদেরকে মুক্তির পথ দেখায়। আমরা যখন বুঝতে পারি যে দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী আর আল্লাহর নৈকট্যই একমাত্র স্থায়ী সম্পদ, তখন ইবাদত আমাদের কাছে আরও মূল্যবান হয়ে ওঠে। জীবন হচ্ছে এক অবিরাম পথ চলা, আর ইবাদত সেই পথে আমাদের পাথেয়। আমরা দেখতে পাই ইবাদত কেন কখনো কেবল রুটিন মনে হয়, আর কিভাবে ভালোবাসার বাঁধনে তা হয়ে ওঠে আত্মার খোরাক। স্মৃতি আমাদের নীরব শিক্ষক, যা দেখায় ভেতরের শক্তি। আর আল হাইয়ু, আল মুমিত, আল মুহয়ির মতো আল্লাহর গুণবাচক নামগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় তার অসীম ক্ষমতা ও ভালোবাসার কথা। এই উপলব্ধিগুলোই আমাদের পথ দেখায় বিনয়, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি গভীর আস্থার দিকে। স্মরণ রাখবেন, ইবাদত কেবল কিছু আনুষ্ঠানিকতা নয়, এটি আপনার ও আপনার রবের মাঝে এক পবিত্র সম্পর্ক। এই সম্পর্ককে প্রতিদিনের যত্নে আরও গভীর করে তুলুন। প্রতিটি সালাত, প্রতিটি জিকির, কুরআনের প্রতিটি আয়াত সবই যেন আল্লাহর সঙ্গে আপনার একান্ত কথোপকথন হয়ে ওঠে। এই পথেই ইবাদত আপনার কাছে প্রিয় হয়ে উঠবে, আপনার জীবনে এনে দেবে অনাবিল শান্তি ও পরিপূর্ণতা। চলুন এই নবচেতনা নিয়ে আমাদের প্রতিটি দিনকে আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করি। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং তার নৈকট্য লাভের তৌফিক দান করুন। আমিন।